২০২৬ বিধানসভা নির্বাচনে সরকার গঠনের আসল লড়াই কোথায়? উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, নাকি চাবিকাঠি লুকিয়ে আছে মধ্যবঙ্গে? আজ আমরা বিশ্লেষণ করব মধ্যবঙ্গের ৬টি জেলার সম্ভাব্য সমীকরণ। মধ্যবঙ্গ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। মোট প্রায় ৯৩টি বিধানসভা আসন এই অঞ্চলে। ইতিহাস বলছে, যে দল মধ্যবঙ্গে বড় লিড পায় তারাই শেষ পর্যন্ত সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকে। এবার চলুন জেলা ধরে সম্ভাব্য চিত্র দেখি। সমীক্ষা ভিত্তিক অনুমান। জেলা মুর্শিদাবাদ, ২২ আসন। সংখ্যালঘু ভোট ও ঐতিহ্যগত রাজনৈতিক প্রভাব এই জেলার বড় ফ্যাক্টর। এখানে বিরোধীদের ভোট একজোট না হলে শাসক দল সুবিধা পায়। সম্ভাব্য আসন: টিএমসি ১৫ থেকে ১৭, বাম কংগ্রেস ৩ থেকে ৫, বিজেপি ১ থেকে ২। যদি বিরোধীরা একত্র হয় তাহলে ফল কিছুটা পাল্টাতে পারে। জেলা নদিয়া, ১৭ আসন। সীমান্ত জেলা, শহর প্লাস গ্রাম মিলিয়ে মিশ্র ভোট ব্যাংক। গতবার বিজেপি এখানে ভালো ফল করেছিল। সম্ভাব্য আসন: টিএমসি ৯ থেকে ১১, বিজেপি ৪ থেকে ৬, বাম কংগ্রেস ১ থেকে ২। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ৩ থেকে ৪টি কেন্দ্রে। জেলা বীরভূম, ১১ আসন। শাসক দলের শক্ত সংগঠন রয়েছে। গ্রামীণ ভোট বড় ফ্যাক্টর। সম্ভাব্য আসন: টিএমসি ৮ থেকে ৯, বিজেপি ১ থেকে ২, বাম কংগ্রেস ০ থেকে ১। যদি বড় কোনো ভাঙন না হয় তাহলে ফল একপেশে হতে পারে। জেলা পূর্ব বর্ধমান, ১৬ আসন। কৃষি প্রধান জেলা। ঐতিহাসিকভাবে বামেদের শক্ত ঘাঁটি ছিল। সম্ভাব্য আসন: টিএমসি ১০ থেকে ১২, বিজেপি ২ থেকে ৪, বাম কংগ্রেস ১ থেকে ২। গ্রামীণ ভোটের সুইং বড় প্রভাব ফেলতে পারে। জেলা পশ্চিম বর্ধমান, ৯ আসন। শিল্পাঞ্চল এলাকা। আসানসোল, দুর্গাপুর বড় ভূমিকা রাখে। শহুরে ভোট এখানে গুরুত্বপূর্ণ। সম্ভাব্য আসন: টিএমসি ৪ থেকে ৫, বিজেপি ৩ থেকে ৪, বাম কংগ্রেস ০ থেকে ১। এখানে ফল হতে পারে খুব টানটান। জেলা হুগলি, ১৮ আসন। মিশ্র জনসংখ্যা, শিল্পাঞ্চল ও গ্রামাঞ্চল মিলিয়ে বড় ব্যাটল গ্রাউন্ড। গত নির্বাচনে বিজেপি চমক দেখিয়েছিল। সম্ভাব্য আসন: টিএমসি ১০ থেকে ১২, বিজেপি ৪ থেকে ৬, বাম কংগ্রেস ১ থেকে ২। ২ থেকে ৩% ভোটের সুইং পুরো চিত্র বদলে দিতে পারে। মধ্যবঙ্গ মোট সম্ভাব্য ফল প্রায় ৯৩ আসন। টিএমসি ৫৬ থেকে ৬৬, বিজেপি ১৫ থেকে ২৪, বাম কংগ্রেস ৭ থেকে ১৩। দেখতেই পাচ্ছেন, মধ্যবঙ্গেই লুকিয়ে আছে ২০২৬ সালের সরকার গঠনের আসল চাবিকাঠি। যদি কোনো দল এখানে বড় লিড নেয় তাহলে রাজ্যের সামগ্রিক ফলাফলেও তার প্রভাব পড়বে। তবে কয়েকটি জেলায় লড়াই হতে পারে টানটান ও উত্তেজনাপূর্ণ। আপনার মতে মধ্যবঙ্গে কোন দল এগিয়ে থাকবে? কমেন্টে জানান, আর জনরায় বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।